হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগটা আজ বাড়ি থেকে। আজ ছিল আমাদের দুই মেয়ের পরীক্ষা, আর একটার হচ্ছে টিসি আনার, স্কুল থেকে তার বিদায়। তো দুজনেই ছিল আজ খুব একটা স্পেশাল দিন, তাই বাড়িতে বসে বসেই ব্লগটা বানালাম। সব সময় তো সম্ভব হয় না বাইরে কোথাও গিয়ে ব্লগ বানাবার, তাই আজ বাড়িতে বসে বসেই। তবে হ্যাঁ, যেখানে যাই ব্লগও বানাই, তোমাদের সেটা শেয়ারও করি। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি বলছি বন্ধুরা, এত ভালো লাগে না। আর ধন্যবাদও জানাই ফেসবুককে আমাদেরকে ঘরে বসে কিছু করার একটা সুযোগ দেওয়ার জন্য। ওই দেখো, বলতে বলতে ছোটো মেয়েটা চলে গেল ওর বাবার সাথে টিসি আনতে। আজ ছিল তার স্কুলে বিদায়। সত্যি স্কুল জীবনটা কতটা মিস করো জানি না, আমি খুব মিস করি। এত ভালো সুন্দর সেই দিনগুলো ছিল। আমার ছোটো মেয়েটা এখন বুঝতে পারবে না জানি, কিন্তু যত বড় হবে, যত মানে স্কুল থেকে অন্য কলেজে যাবে, তখন ওই দিনগুলো ও মিস করবে। তো আজ ওর বাবা চলে এসেছিলো, যেহেতু মেয়েটার পরীক্ষাও ছিল আর বুধবারও ছিল। তো মাছ নিয়ে এসেছিলো। মাছে না অনেকটা ডিম বেরিয়েছিল। আমরা সবাই মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসি। আমি বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়েই বড়াগুলো বানাই। তোমরা কে কী দিয়ে বানাও অবশ্যই জানিও। এই মাছ খেয়েই বলি, আজ আমার গলায় কাঁটা ঢুকে গেছিলো, খুব ব্যথা করছিল গলাটা। কাজ করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। মেয়েটা একটু গ্লুকন-ডি বানিয়ে খাওয়ালো আমাকে। সত্যি প্রাণটা এত সুন্দর লাগলো না। দেখবে গরমে যদি কাজ করতে করতে একটু ঠান্ডা কিছু খাও, মনটা জুড়িয়ে যায়। তারপরেই আমি চলে গেলাম স্নান সারতে। স্নান সেরে এসেই যথারীতি পুজো পড়ে, আমার তো জানোই তোমরা গীতা পড়ি, তো গীতা পড়ে পুজো কমপ্লিট করে চলে গেলাম মুড়ি খাবার করতে। মুড়ি খাবার আজ বানিয়েছিলাম বেগনি। আমাদের তো বেশিই ভালো লাগে বেগনি মুড়ি খেতে। তো মুড়ি খেতেই মেয়েটাকে বললাম, তোর কী কী নিয়ে এলি দেখা আমাকে। তো ওই সব কিছু আমাকে ডকুমেন্টগুলো দেখালো। তো তারপরেই রান্না বসিয়ে দিলাম, যেহেতু মেয়েটা পরীক্ষা দিতে যাবে। ওর পরীক্ষাটা হচ্ছে শান্তিনিকেতনে চান্স পাওয়ার জন্য যে হয় না পরীক্ষাটা, সেই পরীক্ষাটা। এখানে বলি, তোমরা সবাই প্লিজ একটু ওকে আশীর্বাদ করো, ও যেন চান্সটা পেয়ে যায়। তো তোমরা সবাই অবশ্যই পাশে থাকবে আমি জানি, তবুও একবার বলি, সত্যি বলছি ভালো লাগে। তো জানো, 4 জায়গায় সেন্টারটা দিয়েছিল, দুমকা, দেওঘর, ধানবাদ, বোকারো। আমি তো ভীষণ চিন্তা করছিলাম, এই গরমে কোথায় যাবো রে বাবা। সব কিছু ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছিলাম, ঠাকুর যা করবে করবে। তো ঠাকুরের দয়ায় আমার মেয়েটা দুমকাতেই সেন্টার পড়েছিল। সত্যি আমাদের ঠাকুরের অসীম দয়া, মন প্রাণ দিয়ে যদি কিছু চাও অবশ্যই ঠাকুর তা পূরণ করে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। রান্না করে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আজ রান্না করেছিলাম ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ, মুসুরির ডাল, আর মাছের বেগুন দিয়ে আলু দিয়ে টক, আর যে মাছের ডিমটা বেরিয়েছিল সেটা বড়া বানিয়েছিলাম। খুব ভালো লাগলো আজ ভাত খেতে। ভাত খেয়েই একটু রেস্ট নিয়েই মেয়েটা ওর বাবার সাথে চলে গেল পরীক্ষা দিতে। তো এসে ভালোই বলল পরীক্ষাটা হয়েছে। এবার জানি না, ভগবান মালিক, ভগবান যা করবে। আমি তো ভগবানের উপর সব কিছু ছেড়ে দিই। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।